আসসালামু আলাইকুম, all of my Facebook friend. আহ, আপনারা এখন যেগুলো দেখছেন আসলে এগুলো হচ্ছে জুট, যাকে বাংলাদেশের গোল্ডেন ফাইবারও বলা হয়ে থাকে। পাটকে সোনালী আঁশ বলা হয়। সারা দেশে ব্যাপক হারে পাটের চাষ করা হয়, আর এটা একটা লাভজনক কৃষি। প্রথমে এই পাটের বীজগুলো জমিতে বপন করা হয় এবং ধীরে ধীরে এগুলো ছোট থেকে বড় হয়। বড় হওয়ার পর এক পর্যায়ে এগুলো কেটে পানিতে ডুবিয়ে রাখা হয়, যার ফলে কিছুদিন পর এগুলো পচে যায় এবং পচার পরে পাটকাঠি থেকে পাটের আঁশগুলো ছাড়ানো হয়। আর পাট পাট দিয়ে আসলে অনেক কিছু তৈরি করা হয়। পাটকে বাংলাদেশের অর্থকরী ফসলও বলা হয়ে থাকে। বন্ধুরা, বাংলাদেশকে বলা হয়ে থাকে কৃষি প্রধান দেশ। মানে এদেশের মানুষের মূল পেশাটাই হচ্ছে কৃষি। আর গ্রাম বাংলার মাঠে অনেক ধরনের ফসল দেখা যায়। তার মধ্যে একটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তিল বলা হয়। এগুলোকে তিল থেকে তেল হয়। আর এই তিল অনেক খাবারের সাথে মিশিয়ে খাবারকে অনেক টেস্ট করে তোলা হয়, টেস্টি করে তোলা হয়। আর বাংলাদেশের মতো দেশে তেলের যে ব্যাপক চাহিদা, সেই চাহিদার এক অংশ এই তিল কিন্তু পূরণ করে থাকে। দেখুন, আপনাদেরকে ঘুরে ফিরে বিভিন্নভাবে দেখাচ্ছি আসলে কেমন হয় তিলের বীজগুলো। দেখুন, ফার্স্ট এগুলোতে হয় ফুল। এই ফুলের মধ্যে কিন্তু আবার মৌমাছিও থাকে। দেখুন আপনাদেরকে কিভাবে করে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই তিল ফুলের মধ্যে কিন্তু মধু থাকে, যার কারণেই মৌমাছির আনাগোনা। আর এর পাশে হচ্ছে মরিচ ক্ষেত, চিলি ফিল্ড। দেখুন আপনাদেরকে মরিচগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁচা মরিচ, যার কিন্তু দাম অনেক সময় লাগামহীন হয়ে পড়ে, লাগাম ছাড়া হয়ে যায়। এই মরিচ দেখুন ছোট অবস্থায় একে বলা হয় গ্রিন চিলি। যখন এটা ধীরে ধীরে পাকা শুরু করে, এক সময় কিন্তু এটার কালার গ্রিন থেকে অর্থাৎ সবুজ থেকে রেডে পরিণত হয়, অর্থাৎ লালে পরিণত হয়ে যায়। তখন এটাকে বলে রেড চিলি। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয়ে থাকে। আসলে দেশি মরিচের ঝাল আসলে অনেক অনেক হয়ে থাকে। আপনাদেরকে সেই মরিচ এবং সেই মরিচের গাছ আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কিভাবে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আপনাদেরকে। যারা গ্রাম বাংলা দেখতে পছন্দ করেন, যারা গ্রাম বাংলার ফসল দেখতে চান, যাদেরকে দেখতে ভালো লাগে, তারা অবশ্যই দেখবেন। আর ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, তো এখন আপনাদেরকে বেগুনের ক্ষেত দেখাবো। দেখুন, বাংলাদেশে কিন্তু বেগুনের অনেক চাহিদা। এই যে দেখুন বেগুন কিভাবে ধরে আছে। পাশেই কিন্তু লাল শাক। অর্থাৎ গ্রাম বাংলার ফসলি জমিতে আসলে পাশাপাশি অনেক ধরনের ফসল কিন্তু দেখা যায়, যেটা আপনার
কাছে অনেক উপভোগ্য হয়ে উঠবে। দেখুন কি ভিউটা অনেক সুন্দর।